নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি পালং শাকের একটা রেসিপি নিয়ে। এইভাবে আলু দিয়ে পালং শাক একবার বানিয়ে দেখুন, সাধারণ রান্নাটাও খেতে অসম্ভব সুন্দর হয়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আলু দিয়ে পালং শাকের এই সবজিটা বানানোর জন্য প্রথমেই আমি 3 তারি পালং শাক নিয়েছি। শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলোকে একটা চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নেব। পালং শাকের এই রেসিপিটা বানানোর জন্য 2টো মিডিয়াম সাইজের আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 6টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইয়ে 2 চামচ সরষের তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেব। জিরেটাকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। এবার তেলের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো 1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। 2 মিনিট ধরে পেঁয়াজ আর আলুগুলোকে ভেজে নেব। এখন ঢাকা দিয়ে আলুগুলোকে এমনভাবে ভাজবো যাতে 50% সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নেব। আলুগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। সব কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। হাফ কাপ জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুগুলোকে 80% সেদ্ধ করে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নেব। আলুগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা পালং শাকগুলো। এবার 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেব যাতে শাকটা ভাপে সেদ্ধ হয়ে অনেকটা কমে যায়। আলুর সাথে পালং শাকটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকা না দিয়ে আরও 4 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। 4 মিনিট রান্না করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু পালং শাকের সবজি। এখন একটা প্লেটে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।